12 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল মাধ্যমিকের দ্বিতীয় দিনে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর ফের দ্বিতীয় দিনেও ইংরেজি প্রশ্ন ফাঁস। এরই পরিপ্রেক্ষিতেই এবছর 12 জন পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হয়েছে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ নিবেদিতা ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটি চক্র এই পরীক্ষাগুলোকে কালিমালিপ্ত করতেই চক্রান্ত করেছে। পাশাপাশি পর্ষদ সূত্রের খবর, এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টারের কাছ থেকে সাহায্য নিচ্ছিল প্রশ্নপত্র পাঠিয়ে। গতকাল 14টি মোবাইল ফোন বাজেয়াপ্তর পর আজ 16টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। মালদার এনায়েতপুর হাই স্কুলের 7 জন পরীক্ষার্থী, গয়েশ্বরী বিদ্যাভবন পেয়ারি নিকেতন 4 জন, জলপাইগুড়ি ময়নাগুড়ি আমগুড়ি রামমোহন হাই স্কুলের 1 জন সহ মোট 12 জনকে এবছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়াও রয়েছে রামকৃষ্ণ বিদ্যাপীঠ কেন্দ্র কাটুয়া কাশিরাম দাস স্কুল, এর জন্য পরীক্ষার্থী দক্ষিণ দিনাজপুরের বন্যা রাজকেশ্বরী হাই স্কুলের 4 জন, মালদা পাঁচকড়িতলা হাই স্কুলের 1 জন পরীক্ষার্থীর আজকের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে। সূত্রের খবর, গয়েশ্বরী ভবন বিদ্যানিকেতনে কিছুদিন আগে কোর্টের নির্দেশ অনুযায়ী 24 জনকে 1,20,000 টাকা ফাইন দিয়ে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, এমনটাই জানায় পর্ষদ। প্রথম দুদিনে এই ধরনের ঘটনা। সরকারকে কালিমালিপ্ত করতে, বোর্ডকে কালিমালিপ্ত করতে, এডুকেশন খারাপ হয়ে গেছে এই চক্রান্ত করতে এটা করা হচ্ছে বলে মনে করছে পর্ষদ। কিন্তু যেই করুক কোনোভাবেই মার্জনা করা যাবে না, এমনটাই সূত্র মারফত খবর। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। Call 97324 91278. না, কারণ যতক্ষণ না আমি কনফার্ম করছি, কারণ এটা একটা বাচ্চার ভবিষ্যৎ, আমি কনফার্ম না করে কোনো ডেটা বা কোনো তথ্য আপনাদের সামনে আনবো না। এই কটা কথা বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আপনারা এসছেন। এই ধরনের জিনিস আপনাদের মাধ্যমে আমি আবারও অ্যাপিল করছি, শুধুমাত্র বোর্ড বা সিস্টেম, এডুকেশন সিস্টেমকে এইভাবে কালিমালিপ্ত করার যে ব্যবস্থা করা হচ্ছে, এই জন্য এটা তো প্রমাণিত যে যখন আমি প্রশ্নে কিউআর কোড দিয়েছি আর কেউ যদি সেটাকে ঢাকা দিচ্ছে, সে কেন ঢাকা দিচ্ছে? তার যদি উদ্দেশ্য এটাই হতো, তার মানে গতকাল 2 জন ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়েছে সেই জন্য ঢাকা দেওয়া হয়েছে। তার মানে স্টেপ যাতে না নিতে পারি, এটাই কি চাহিদা? যে আমি অনলাইন করব, আমি ছবি বাইরে পাঠাবো, আপনি কিছু করতে পারবেন না, এটাই কি উদ্দেশ্য? এটা কি চ্যালেঞ্জ? এটা কি চ্যালেঞ্জ শোনা হচ্ছে আমার দিকে? আমি এগুলো জানি না, কিন্তু আমার কাছে যেটা খুব কৌতূহলোদ্দীপক সেটা হচ্ছে এইগুলোকে প্রশ্রয় কেন দেওয়া হচ্ছে। কারণ আমার 9,23,000-এর মধ্যে ধরে নিলাম আমি আজকে যতজনের কথা আমি বললাম সেগুলো বাদ দিলে যদি টোটাল আমি দেখি, তাহলে আর বাদ বাকি যে 9,23,030টা স্টুডেন্ট ভালোভাবে পরীক্ষা দিল, তাদের কথা কে বলবে? তাদের কথা কখন বলা হবে, কবে বলা হবে? এই জায়গাটা আমার কাছে, এই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে আমি আমার প্রেস মিট শেষ করি। আমি আবারও বলছি যে আপনাদের আমি এক্স্যাক্টলি বলে দেব না যে আমি কিভাবে বের করব, কারণ গতকাল প্রশ্নপত্র দেখিয়েছি, আজকে আপনাদের এখানে লাল কালি দিয়ে প্রশ্ন ঘুরেছে। আমি এক্স্যাক্টলি আপনাকে বলবো না যে কটা প্রশ্ন বেরিয়েছিল, কি বেরিয়েছিল, কিভাবে আমি বের করলাম, এটা আমার জন্য থাকে। আপনি কি মনে করছেন এটা পরীক্ষাকে বানচাল করে দেওয়ার চক্রান্ত? অ্যাবসলিউটলি, পরীক্ষাকে, বোর্ডকে, সরকারকে কালিমালিপ্ত করা, যে সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, এডুকেশন সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এদের এডুকেশন সিস্টেমের সঙ্গে কোনো সম্পর্কই নেই যারা এই ধরনের কাজ করে। এই বাচ্চাগুলো যাদের আজকে আমি ক্যান্সেল করলাম, এদেরকে তো বলি করা হবে, এদেরকে সামনে এগিয়ে দিয়ে চক্রান্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, আর তো কিছুই না। যখন আপনারা বুঝতে পারছেন এটা একটা চক্রান্ত, সেক্ষেত্রে কি আপনারা পুলিশের সাহায্য নেন? সেটা আমরা যা স্টেপস নেব সেই স্টেপস গুলো নেব, অ্যাবসলিউটলি নিয়ম মেনে কাজ হবে। না, পুলিশের কোনো অভিযোগ কি গত কালকে বলেছিলেন একটা পর্ষদের ব্যাপার, এবং আপনারা মানে আপনারা তদন্তকারী সংস্থা নন, এবারে কি স্ট্যান্ড পয়েন্টটা চেঞ্জ করছে? না, কোনো স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জের জায়গা নেই। দেখুন, ছাত্রদের বিরুদ্ধে আমি কোনো ছাত্রের নামও বলবো না, কোনো ছাত্রের কথা বলবো না। আমি এখানে কোনো ছাত্রের এগেইনস্টে নাম ধরে কোনো কমপ্লেনও করবো, এটা আমি বলে রাখছি। তাদের পরীক্ষা আমি ক্যান্সেল করে দিয়েছি, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা আমরা নিয়ে নিয়েছি, যেটা আমার হাতের মধ্যে। তদন্ত, ইয়েস, ঠিক বলেছেন, তদন্তের যে জায়গা, সেই জায়গাটা আমরা যতক্ষণ না কমপ্লিট করবো
ততক্ষণ আমি বলতে পারি না যে আমি অমুককে বলবো তো বা কাকে দেবো বা কাকে দেবো। এটা আরো অনেক বড় সিদ্ধান্ত, এটা আমার অ্যাডাপ কমিটিতে কথা বলে কাজটা করতে হবে, কেন কোন পর্যায়ে নিয়ে যাবো কিছু। কিন্তু এইটুকু আমি আপনাদের বলতে পারি যে এইটা এইভাবে হচ্ছে, সেটা আমি কিভাবে কেন বলছি কথাগুলো তার আমি আপনাদের দেখাবো মাত্র। আপনারা দেখে রাখুন যাতে আপনারা জ্ঞাত থাকেন, আপনারা যখন রিপোর্ট লিখবেন যাতে সেগুলো ভেবে আপনারা লেখেন, এক্সাক্ট ডিটেইলস লিখবেন না যেটা দেখবেন। কারণ যদি লেখেন তাহলে সেটা হবে যে আমার হয়তো বিঘ্নিত হতে পারে তদন্ত, কিন্তু আদারওয়াইজ আপনারা অবশ্যই লিখুন এবং এটা আমরা যেটা বলছি তার এভিডেন্স হিসেবে আপনারা অ্যাটলিস্ট আমার সাক্ষী থাকলেন যে আপনারা দেখে যাচ্ছেন যে আমি কি এভিডেন্স আপনাদের সামনে রাখছি এবং সেটা গ্রহণযোগ্য হয় বা হয় না। আপাতত আমি দেখুন কাউন্সেলিং এর তো একটা পর্যায়ে করেই ফেলেছি। আপনারা যদি আমাদের নোটিফিকেশন গুলো দেখেন আমরা কিন্তু কাউন্সেলিং করেই যাচ্ছি এবং কাউন্সেলিং এর ফলও দেখছি। সেই জন্যই আমি বলছি এটা অ্যাকচুয়াল কোথা থেকে হচ্ছে এটা বোঝা আগে দরকার। কারণ আপনি যে ওষুধের কথা বলছেন, যদি আমি ব্যাপারটা না ধরতে পারি তাহলে ওষুধটা বোধহয় কাজ করবে। আমাদের কাছে যে ডকুমেন্ট আসবে, আমাদের যে প্রসিজিয়ার আছে সেই প্রসিজিয়ার মেনেই আমরা সিদ্ধান্ত নেব। সেগুলো সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ডকুমেন্টস। আমি যেটা আমার কাছে আছে আমি যেটা বলবো, বোর্ড করে, বোর্ড নিজে করে। থ্যাংক ইউ আমরা ক্যামেরা বন্ধ করব। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।